বা একটু নিম্ন শ্রেণীর যারাই আছে না কেন, এরা এদের অধিকার থেকে সম্পূর্ণভাবে এরা বঞ্চিত। তো যার জন্য এরা বরিশালের কাওয়ারচর এলাকার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দারা দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলেছেন। একাধিকবার আবেদন করেও ডিসি অফিসের চাল, ঘর মেরামতের টিন সহ প্রয়োজনীয় সহায়তা না পাওয়ায় হতাশ স্থানীয়রা। সবুজ বাংলা প্রতিনিধির প্রতিবেদনে জানা গেছে, নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বসবাস করায় বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলেই প্লাবিত হয় কাওয়ারচরের বহু বসতঘর। ক্ষতিগ্রস্ত হলেও মিলছে না কাঙ্ক্ষিত সরকারি সহায়তা। এমন অভিযোগ তুলে বরিশালের সাবেক ছাত্রনেতা বলেন, স্থানীয়রা বারবার আবেদন করেও ডিসি অফিসের চাল, ঘর মেরামতের টিন সহ প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া কৃষি বিভাগ সহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন অনুদানও তাদের কাছে পৌঁছায় না বলে অভিযোগ করেছেন তিনি। তারপরে এখানে অনেকে আছে যাদের উপার্জনের একমাত্র উৎস হচ্ছে গিয়ে নারী। তারা বাসায় বাড়িতে কাজ করে হচ্ছে গিয়ে তারপরে তারা তাদেরকে জীবিকার নির্বাহ করে। আন্দোলন সংগ্রামে নিপীড়িত মানুষের পক্ষে সবসময় অবস্থানকারী তাজ ইসলাম, সদ্য সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, বরিশাল জেলা ছাত্রদলের বক্তব্যে জানা যায়, এনাদের নদী তীরবর্তী অঞ্চলে এদের বাড়িঘর, ঠিক আছে, এদের বাড়িঘরের টিনের জন্য এরা বহুবার আবেদন করছে, কিন্তু তাদের আবেদনের মতোই পইরা আছে। এদের এই আবেদন তো মনে করেন সেটা তারা দেখেই না, বরঞ্চ এরা যদি এই ডিসির আশেপাশে আসে তখন হচ্ছে কি এরা ডিসি সাহেব হচ্ছে কি উনি ওনাদের বিতরিত করে। এরা হচ্ছে কি হিরণনগরের ওই যে নদী তীরবর্তী আমাদের কাওয়ারচরের অপোজিটে হচ্ছে এদের বাড়ি, ঠিক আছে। আবার কারো কারো বাড়ি আছে খুব নিম্ন অঞ্চলে। তো সেক্ষেত্রে আমরা নিজেরাই সেখানে বিভিন্ন সময় গেছি, যাওয়ার পরে তাদের প্রতিনিধি সবুজ বাংলা টেলিভিশন, বরিশাল সদর।